অবশ্যই আপনারা চলে আসবেন web.umang.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজে প্রথমত আপনাকে ভিজিট করতে হবে। এখানে লগ ইন এবং রেজিস্টার বলে দুইটা অপশন রয়েছে। তো যাদের রেজিস্টার নেই অবশ্যই আপনারা প্রথমত রেজিস্ট্রেশন করে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং যাদের অলরেডি রেজিস্টার রয়েছে অবশ্যই আপনারা লগ ইনে ক্লিক করে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে। এই কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সার্চের একটা অপশন রয়েছে। তো বিভিন্ন ধরনের সার্ভিস এখানে রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, সেই সমস্ত ধরনের সার্ভিস কিন্তু আপনারা এখান থেকেই সার্চ করে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা ডাউনলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে সার্চ বারে এসে অবশ্যই আপনারা টাইপ করবেন MGNREGA, দেন আপনারা এই সার্ভিসে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র পরবর্তী যে স্টেপ রয়েছে সেই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যাপ্লাই ফর জব কার্ড, অর্থাৎ নতুন জব কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র গোয়া স্টেটের জন্য চালু হয়েছে, অন্যান্য স্টেটের জন্য কিন্তু এখনও স্টার্ট হয়নি। এখানে ডাউনলোড জব কার্ড রয়েছে, যে কোনো স্টেটের জন্য কিন্তু আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং এখানে ট্র্যাক জব কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, যে আপনার জব কার্ড যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে খুব সহজে আপনি চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা জব কার্ড ডাউনলোড করতে চান, নতুন জব কার্ড আপনারা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড জব কার্ডের যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দুইটা অপশন রয়েছে, একটা রেফারেন্স নাম্বার রয়েছে, একটা হচ্ছে জব কার্ড নাম্বার। তো আমরা এখানে জব কার্ড নাম্বারটাকে চুজ করব। দেন জব কার্ড নাম্বারটাকে চুজ করার পরে অবশ্যই এখানে আপনার যে জব কার্ড নাম্বার রয়েছে সেইটা এখানে আপনাকে দিতে হবে। জব কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে ডাউনলোডের যে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডের অপশনে ক্লিক করা মাত্রই সাকসেসফুলভাবে আপনার যে জব কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে, এবং খুব সহজেই কিন্তু এই জব কার্ড প্রিন্ট আউট নিয়ে আপনারা সমস্ত ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। তো অনেকের ক্ষেত্রেই আমাদের যে জব কার্ড সেটা ডাউনলোড হয়ে গেছে, ধরনের জব কার্ড আপনাদের ডাউনলোড হবে, এবং ম্যানুয়ালি এখানে অবশ্যই আপনাকে ফটো দিতে হবে। এখানে যে আপনার ফ্যামিলি আইডি সেটা শো হবে, নেম শো হবে, তারপরে রেজিস্ট্রেশনের যে ডেট সেটাও এখানে শো হবে, ভিলেজ নেম, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে শো হবে, এবং এখানে আপনার যে ইপিক নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারও শো হবে। এবং এখানে সমস্ত ধরনের ফ্যামিলির যে লিস্ট রয়েছে অর্থাৎ সেই জব কার্ডের আন্ডারে যতগুলো মেম্বার রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের লিস্টও কিন্তু আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন। এবং অনেকের ক্ষেত্রে হয়তো পুরনো জব কার্ড আপনারা খুঁজে পাচ্ছেন না বা জব কার্ডের নাম্বার আপনারা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন গুগল সার্চ বারে গিয়ে অবশ্যই আপনারা টাইপ করবেন NREGA.nic.in, এই পেজে আপনারা চলে আসবেন। এই পেজে আসার পরে এখানে রিপোর্ট বলে একটা অপশন আপনারা পাবেন, রিপোর্টে ক্লিক করে দেবেন। রিপোর্টে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা অবশ্যই আপনাকে এখানে দেখে দেখে ফিল করতে হবে। দেন ভেরিফাই কোডে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই কোডে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা আপনাদের যে স্টেট রয়েছে এইটাকে সিলেক্ট করবেন। স্টেটটাকে সিলেক্ট করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। বেনিফিশিয়ারি ডিটেলসে চলে আসবে। বেনিফিশিয়ারি ডিটেলস থেকেই খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের জব কার্ডের নাম্বার এখান থেকেই দেখে নিতে পারবেন। তো এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ এখানে জব কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে শো হবে, এখানে নেম শো হবে। অবশ্যই এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে, কিন্তু আপনি জব কার্ডের লিস্ট আপনি আপনার ডিস্ট্রিক্টের পেয়ে যাবেন, এবং খুব সহজে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং ব্লক ওয়াইজ বা আপনাদের যে ব্লক ওয়াইজ যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকেই কিন্তু আপনি আপনার জব কার্ডের নাম্বার নিয়ে খুব সহজেই কিন্তু আপনি আপনার জব কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।